আরে চিটার কথা কথাই তো বলতে পারতেছি না, তুমি কি চুপ করবো? স্যার ভালো আছেন? আরে ভালো আছি। বিয়ের পরে একটা মানুষ ভালো থাকে কি করে? ভালো নেই আমি। আচ্ছা, আর এমনি বাসা সবাই ভালো আছে? এই আমি বললাম যে আমি নিজেই ভালো নেই, আর তুমি কেন ভালো নেই এটা না শুনে তুমি শুনতে যাচ্ছ যে বাসার সবাই ভালো আছে কিনা। হ্যাঁ মানে এটা তো কমন কার্টিসি, মানুষ এমনি জিজ্ঞেস করে না মানে ভালো আছেন কিনা ওইরকম। তাই আচ্ছা ঠিক আছে, যা আমার বাসার সবাই ভালো আছে বললাম। হ্যাঁ এরপর ঠিক আছে, তাহলে আপনিও ভালো হয়ে যান। মানে আপনিই না এইমাত্র বললেন যে বাসা সবাই ভালো আছে, তা আপনি ওদের মতো ভালো হয়ে যান। আর ভালো হতে তো টাকাও লাগে না। হ্যাঁ কি গাঁজা টাজা খাচ্ছ নাকি এটা নেই? আচ্ছা আপনি রাগ কেন করতেছেন? আমি তো আপনার একজন ওয়েল উইশার হিসেবেই বলতেছি যে আপনি ওদের মতো ভালো হয়ে যান। ইটস এ ভেরি মাচ কমন কার্টিসি, রাইট? হ্যাঁ দেখো তোমার গালে গালে চড়াবো না আমি, বুঝতে পারলে তো? হ্যাঁ ভালো হয়ে যান, ভালো হাতে টাকা লাগে না, এইসব কথাবার্তা বললে আবার কমন কার্টিসি মারাচ্ছ তুমি, তাই না? হ্যাঁ বিয়া দক্ষ টাকা। আচ্ছা স্যার সরি। আচ্ছা আচ্ছা কি মানে কি হয়েছে আপনার? কেন মন ভালো নাই কেন? না এত নর্মালি জিজ্ঞেস করলে তো আমি বলবো না। আচ্ছা জান, কেন মন খারাপ তোমার? কি হয়েছে বাবু তোমার, বলো আমাকে। হ্যাঁ আমি কি তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ অনেক বেশি বেশি করে ফেলছো কিন্তু তুমি, বুঝতে পারলে তো? তোমার আমি কি করি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। কলটা কাটে তোমার কি করি খালি দেখো। আচ্ছা সরি সরি সরি। আচ্ছা আমি জানেন না দেখেন জানেন না বলছি, জান কিন্তু বলি নাই। প্লিজ স্যার জানেন না, প্লিজ স্যার প্লিজ। না স্যার এবার সিরিয়াস স্যার, একদম মন থেকে বলতেছি স্যার। কি হয়েছে, কেন মেজাজ খারাপ কেন আপনার? আরে আমার বউয়ের সঙ্গে ঝগড়া চলছে, বুঝতে পারলে? আরে একটু আগে কি করেছে জানো? কি? আরে ঝগড়া করতে করতে আমার মুখের পাড়ে হাঁড়ি ছুঁড়ে মারি, হাঁড়ি আমি আবার ক্যাচ ধরেছি। আচ্ছা মানে এই জন্য মেজাজ খারাপ? হ্যাঁ তো ক্যাচ ধরতেন না? না মানে এমনি মানে ভালো হতে ইচ্ছা করে না, তাই না? আবার বেশি বেশি করছো কিন্তু। না মানে আপনার আর আপনার বউয়ের ঝগড়া আমরা অনলাইন ক্লাসে অনেকবার দেখছি তো মানে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার তো আর একটা কারণেও মেজাজ খারাপ এখন মনে পড়েছে। কি কারণ? এই যে তোমার জন্য। আমার জন্য? আমি এবার কি করলাম? কি করলে মানে আদৌ কিছু করছো তুমি? হ্যাঁ অনলাইন ক্লাস ফর আপলোড করার পরে একেবারে লেটা এসে দিন পার করছো। এর পরের পার্ট কি, নেক্সট পার্ট কি? আবার 1 বছর পরে দিয়ে দিবা নাকি? হ্যাঁ না না মানে আগামী বছরও দিবা না? আরে আপনি আমার কথাটা তো শুনবেন আগে। কথা শুনবো, তোমার কথার দাম আছে কোনো হচ্ছে শুনবো? 4 বছর ধরে মোটো ব্লগ দিচ্ছ মাত্র 3টা, দিয়ে তারপরে আবার সে 1 বছরের জন্য গায়ে মানে আর দরকার নেই, তাই তো? আরে তোমার চিটার কথা কথাই তো বলতে পারতেছি না, তুমি কি চুপ করবো? না কথা যে বলবা, তোমার কথা বলার কোনো মুখ আছে? সারাটা দিন যে বাইক নিয়ে টয় টয় করে এদিক ওদিক ঘুরে বেড়ানো ছাড়া তো কোনো কাজ নেই তোমার আসলে। স্যার এবার কিন্তু আপনি অনেক বেশি বেশি বয়ান দিচ্ছেন। ও আচ্ছা এখন আমি বেশি বয়ান দিচ্ছি তাই না? আমি বেশি দিচ্ছি? আরে বেশি তো দিচ্ছে বাঙালি। আরে মাত্র 729 টাকায় 80 জিবি ইন্টারনেট, সাথে আনলিমিটেড ইউটিউব আর টিকটক। আরে মাত্র 349 টাকায় 15 জিবি ইন্টারনেট, সঙ্গে আনলিমিটেড টফি। আর মিনিট বান্ডেলের কথা তো আমি এখানে বললামই না, ওটা ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে। আর তুমি শালা মিথ্যেবাদী বলছো যে আমি বেশি দিচ্ছি, তাই না? আরো আছে 209 টাকায় 1 সপ্তাহে 20 জিবি ইন্টারনেট, সঙ্গে আনলিমিটেড ফেসবুক। অবশ্য তোমাকে এসব বললে তো আসলে লাভ নেই, তুমি তো ভিডিও বানানোই বাদ দিয়ে দিচ্ছ। আর তাও একটা ভিডিও বানালে তার ভিতরে 16-17টা স্পন্সর নিয়ে এসে ঠেসে ঢোকানো। আর যদি নেক্সট কোনো ভিডিওতে এতগুলো স্পন্সর যদি ঢুকাইছো না, এক করে হাড়ি দিয়ে তোমার মাথা ফাটায় ফেলে দেবো, বুঝতে পারলে তো? আরে কি আপনি কি করতেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো ভিডিওতে এত বেশি স্পন্সর দিব না। আপনি হাড়ি না মানে কি করতেছেন আপনি? আচ্ছা তো প্রমিস জান, আমি মোটো ব্লগ দিব, জান প্রমিস। ও আমার এদিকে ম্যাট্রিমোনিয়াল ওয়ারফেয়ার চলছে বাসায়, আর তুমি মোটো ব্লগ দিবা, তাই না? ফুর্তি লাগেছে তোমার মনে, তাই তো? আরে কি ধরনের মানুষ আপনি, আমি বুঝলাম না তো। আপনি নিজে নেটওয়ার্কে বললেন যে ভিডিও কাজ শুরু করতে। স্যার আপনার না মাথা ঠিক নাই, আপনি প্লিজ যান, আমি আমার কাজ শুরু করতেছি, আপনি যান। এই কি বললে? আবার বলো। মানে আমি আমার কাজ শুরু করতেছি, আপনি যান। আমি জান? আমার জান ডাকছে আমার? হ্যাঁ আমি তোর গার্লফ্রেন্ড না, তোমার